গাইস, জামাই ষষ্ঠীর থালাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, বাট বাটিটা কমপ্লিট হয়নি। এই যে গ্লাসটা আর বাটিটা এখনো শুকায়নি। বাটিটাতে রং দিয়েছি, দেখতে পাচ্ছ না, কাঁচা আছে। এটা ততক্ষণ শুকাতে থাকুক। আমি গ্লাসটায় রংটা করছি, খুব সিম্পল ভাবেই করব, সিম্পল ডিজাইন দেবো। দুইজন বললো যে দিদি একটু আমাদের সামনে করবে। হ্যাঁ, না করার কিছু নেই। তারপরে যে গ্লাসটা, এটাকে আমি সিম্পল ডিজাইন দেবো। আস্তে আস্তে করতে হবে, যাতে পুড়ে গেলে যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর করতে গিয়ে একটার সাথে একটা লেগে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। একটা রাউন্ড দিয়েছি, এখানে আমি একটু কলকা দেবো। এরকম টাইপের একটু কলকা দিচ্ছি। তোমরা দেখো, এরকম টাইপের একটু একটু কলকা দিচ্ছি। কলকাটা পুরো কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। গরম বাবা, আমাদের এখানে দেখো টপটপিয়ে জল পড়ছে, এতটাই গরম। তো থালাটা আমার ভার্নিশ করা হয়ে গেছে, এবারে বাটিটা আর গ্লাসটাকে করলে হয়ে যাবে। তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, আর বলবো ভালো হচ্ছে কিনা সেটা একটু বলো। টাটা, বাই বাই। তো এই জায়গাটা আমার কলকাটা ছিল না, জাস্ট আমি করেছি। আর একটু কালচিটে কালচিটে ভাব রয়েছে, ওটা কালারের জন্য। এটাকে যখন আমি ভার্নিশ করব থালাটাকে, তখন সব ওকে হয়ে যাবে। বাট এখন প্রিন্টেড করেছি তো কাঁচা রয়েছে। আমার থালাটা কেমন হয়েছে তোমরা বলো। আর হ্যাঁ, একটা বান্ধবী আমার আছে, ও বলছে এটা কিসের উপরে করেছি, ও বোঝে না আমার ভাষা, মানে বাংলা ভাষা বোঝে না, অ্যাকচুয়ালি হিন্দুস্তানি, তো লেখাগুলো ও বোঝে না। তা আমি ওকে বলছি এটা মাটির থালা, মাটির থালাতে এটা পেন্টিং করা, ঠিক আছে। গাইস দেখো, আমার থালাটাও কমপ্লিট হয়ে গেছে, গ্লাস কুটিটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি কোনো আঁকা শিখি না। একজন লিখেছো যে আমি আঁকা শিখেছি কেন, না আমি আঁকা শিখিনি। আমি কোনো কিছুই কখনোই শিখিনি, আমি নিজের থেকেই করি সব। ইচ্ছা থাকলে, আগ্রহ থাকলে মানুষ সব কিছু করতে পারে, আমি এটা মনে করি। আর কোনো কিছু আমার যদি মনে হয় আমি পারছি না, বুঝতেই অসুবিধা হচ্ছে, তো আমার ভাইজির কাছ থেকে আমি কলকার ডিজাইন, ওর কাছ থেকে আমি নিয়ে নিই, ঠিক আছে।